খেয়াল রাখেন সবাই। আমরা শার্প পেন্সিল নিয়ে নিছি আঁকানোর জন্য। তো আমরা হচ্ছে আমাদের ড্রয়িংটা পেজের টপ সাইড থেকে শুরু করবো। তো যেহেতু আমরা বললাম যে সবার আগে হচ্ছে আমরা যে কাজটা করবো এখানে, আমরা হচ্ছে আমাদের পেজে পায়ের বেসিক যে শেপটা আছে সেটা গঠন উপস্থাপন করতে চাই। সো এজ ইউ ক্যান সি দ্য রেফারেন্স, ওখানে হচ্ছে আমাদের পায়ের শেপটা আসলে কেমন আছে খেয়াল করেন। সবার আগে হচ্ছে আমরা বেসিক বক্সের শেপটা নেওয়ার চেষ্টা করি। এইভাবে করে আমরা বেসিক বক্সের শেপটা নিলাম ওভাল শেপ দিয়ে। এই নিচের অংশটা একটু ছোট হচ্ছে আর এই উপরের অংশটা একটু বড় হচ্ছে। এবার খেয়াল করেন এখানে একটা লোয়ার পার্ট আছে যেটা একটু কম দেখা যাচ্ছে। দেন এই যে অংশটাকে আমরা বের করছি, এই অংশটাকে আমরা আরেকটা সিলিন্ডারের সাথে অ্যাড করব। কিভাবে খেয়াল রাখেন, আমাদের এই লেগের এক্সটেনশন কিন্তু বাড়তেছে আস্তে আস্তে। এবার যেহেতু এই বৃদ্ধ লোকটা হচ্ছে একটা পায়ে জুতা পরে আছে, সো আমরা হচ্ছে ওই জুতাটার উপর থেকে আগানোর চেষ্টা করি। উই আর নট অ্যাডিং দ্যাট মোর ডিটেলস। লাইক এখানে হচ্ছে আমরা ছোট্ট করে একটা হাফ শেপ নিলাম। আর দেন এখান থেকে হোয়াট উই উইল ডু, আমরা এখানে জিওমেট্রিক শেপ দিতে পারি আপাতত, লাইক দিস। এইভাবে দেখছেন আমাদের পায়ের কিন্তু পেছনের অংশটা অলমোস্ট হয়ে গেছে। দেন আমরা কি করব, আমরা এখান থেকে হচ্ছে আমাদের আরো এক্সট্রা কিছু লাইন্স দিয়ে আমাদের পায়ের ফ্রন্ট স্পেসে আমরা চলে আসবো। দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। এই গেল আমাদের ওভারঅল গঠন। এবার বোঝা যাচ্ছে এটা পায়ের শেপ। দেন উই আর অ্যাডিং মোর লাইন্স। দেখেন আমি জাস্ট ওই স্পেসটাকে একটু ভাগ করতেছি, এছাড়া কিন্তু আমি কিছু করতেছি না। আমার লাইন্স দেওয়ার প্রসেসটা আর আপনারা যেভাবে লাইন্স গুলো দিয়ে আসেন সেগুলো একটু খেয়াল রাখেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের এই ঝামেলাটা মিটে যাবে। কয়টা হলো? একটা দুটো তিনটা আঙ্গুল। এবার দেখেন, দেখছেন আমাদের কিন্তু চারটা আঙ্গুলের একটা শেপ বের হয়ে গেছে। তো এই যে এরিয়াটা আছে এটা হচ্ছে আমরা কি করবো বলেন তো, জুতার জন্য রাখতেছি। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন। আমি মাত্র 3 থেকে 3.5 মিনিটে আমি টোটাল পায়ের শেপটাকে গঠনটাকে ধরছি। দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি ছোট ছোট করে আমি এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করছি যেখানে আমাদের নখের শেপটা আসবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যে কাজটা করবো, আমরা জুতার আপার পার্টটা আগে আঁকাবো। কারণ আমরা যখন এই জিনিসটাকে ম্যাপিং করে ফেলবো তখন কিন্তু আমাদের সরাসরি ওভারঅল স্পেসটা বের হয়ে যাবে। আচ্ছা, এটার জন্য হচ্ছে আমি বুড়ো আঙ্গুলের ভাঁজ থেকে কিছু ডার্ক লাইন দিচ্ছি, বিকজ ইটস নেসেসারি। দেন আমি এই লাইনটাকে এখান থেকে অ্যাড করতেছি। খেয়াল রাখেন কম বেশ না হয় আর জিনিসটা যেন প্রপারলি সেপারেট থাকে। হ্যাঁ, আজকের ক্লাসে রেকর্ড থাকবে, সো আপনাদের ক্লাস নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু চেষ্টা করেন, কারণ এটা কিন্তু আমাদের সেকেন্ড পেজ চলতেছে অলরেডি। এর আগে অনেক স্টুডেন্ট আছেন যারা এখানে ফার্স্ট পেজের প্র্যাকটিসটা করে সেকেন্ড পেজে আসছেন।
সো চেষ্টা করেন যে আপনাদের যেন এই জিনিসটা ফুল ফ্লেজড হয়, কারণ এরপর আরেকটা আরেকটা রাউন্ড আপ হইতে হইতে কিন্তু আমাদের এক্সামের ডেট চলে আসবে। সো ইটস ভেরি নেসেসারি যে আপনারা এই ফেজেই হচ্ছে নিজেদের প্র্যাকটিসটাকে ফুলফিল করে ফেলান। দেখেন আমি কত কত ছোট ছোট লাইন দিচ্ছি। দেখেন এই হয়ে গেল আমাদের ওভারঅল পায়ের শেপ, খেয়াল করছেন? আমি কিন্তু খুবই সহজে স্মুথলি স্লিকলি জিনিসটা কিন্তু কাভার আপ করলাম, তাই না? আমি জাস্ট কিন্তু লাইনস গুলো অ্যাড করছি। সি, ইটস ভেরি রাউন্ডেড অ্যান্ড ওয়েল শেপড। ওকে, তো যদি আমরা ড্রয়িং এর কথা বলি, দিস ইজ দ্য বেসিক ড্রয়িং, দে কল দ্য দিস বেসিক ড্রয়িং। এবার আমরা যে কাজটা করব, আমরা কিন্তু লাইনের ভ্যারিয়েশন ক্রিয়েট করবো, যেটার ক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করেন। তো আমাদের পেন্সিলের শার্পনেসটা কমে গেছে, আমরা পেন্সিলটাকে আবার চেঞ্জ করে নিই। যত বেশি শার্প পেন্সিল ইউজ করবেন তত বেশি আপনাদের ড্রয়িং এর জন্য বেনিফিশিয়ারি হবে, কারণ তত বেশি আপনি ডেপথ বের করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনার আঁকিবুকিটা যথেষ্ট স্ট্রং অ্যান্ড সলিড হবে। ঠিক আছে, তবে চেষ্টা করবেন যে সেম গ্রেডের পেন্সিলটা রাখা। আচ্ছা, এখানে দুটো জিনিস অ্যাড হয়েছে, একটা হচ্ছে জুতার ভেতরের পার্ট, যেটা হচ্ছে আমরা ডার্ক বেশি দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে আপার পার্ট, যেটা হচ্ছে একটু লাইট দেখা যাচ্ছে। তো যেহেতু আমরা পায়ের শেপটাকে আঁকছি, আমাদের পায়ের কিন্তু একটু ডিটেলস দরকার। সেটা অপোজিট সাইড থেকে এটা কিছু নস বা পালসের যে বিষয়টা সেটা দিয়ে দিচ্ছি এখানে। আপনি চাইলে এই পর্যন্ত আঁকতে পারেন, বাট এটা হচ্ছে খুব হাইলি ডিটেলস কিছু না, আপনাকে আরেকটু এটাকে পলিশ করতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, তো এবার আমরা একটু এটাকে পলিশ করি, কিভাবে করবো এবার একটু খেয়াল করেন, এবার মেইন কাজ। তো আমাদের যে আহ, মানে বেন্ডেড যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে আমরা একটু ডার্ক রেখে বাকি অংশকে এভাবে ছেড়ে দিব। খেয়াল রাখেন, দেখো আমি কিভাবে লাইনগুলোকে দিচ্ছি। সবগুলো লাইনের ভিতর থেকে একটা ফিনিশ লাইন থাকবে আপনাদের। আমরা কিন্তু ড্রয়িং আঁকাচ্ছি, উই আর নট অ্যাডিং দ্য উই আর নট লাইক অ্যাডিং হাইপার রিয়েলিস্টিক অর সামথিং লাইক দিস, উই আর জাস্ট ক্রিয়েটিং এ ড্রয়িং। সো এই বিষয়ে একটু সচেতন থাকবেন। ১ ঘন্টা সর্বনিম্ন টাইমে কিভাবে আপনি আপনার ড্রয়িংটাকে কাভার আপ করতে পারেন, এটা হচ্ছে একটু নেসেসারি। আমাদের লাইনে কিন্তু ভ্যারিয়েশনটাও বেশি স্ট্রং, তাই না?
সেম হচ্ছে আমরা এই লাইনটাকে ধরে ফেলবো। সবসময় মনে রাখতে হবে নিচের লাইনটা একটু ডার্কেস্ট হবে আর উপরের লাইনটা একটু লাইটেস্ট হবে। দেখছেন আমি কিভাবে চেঞ্জ করে দিচ্ছি এই ভিউজ গুলা? আমি তো যা দিচ্ছি সব লাইনস এর থ্রুতেই। সো আই হোপ যে আপনারা একটু হলেও বুঝতে পারছেন যে এক্স্যাক্টলি প্রসেসটা কিভাবে কাজ করে। সি আমাদের কিন্তু পায়ের একটা আঙুল সাইড হয়ে গেছে। দেন উই আর অ্যাডিং দিস এরিয়া অ্যান্ড ইট শুড বি লাইটার এরিয়া। দেখেন আপনারা যারা ডার্ক করতেছেন বা যারা প্রসেসটা বুঝতেছেন না এই জায়গাগুলো একটু খেয়াল করেন। এ হয়ে গেল আমাদের টোটাল পায়ের শেপ। এবার আমরা জাস্ট পিছনের স্লিপারিটাকে জাস্ট হাইলাইট করে দেবো। দেখছেন? এই হয়ে গেল আপনাদের টোটাল ওভারঅল শেপ। এখন দেখেন আমাদের ডাইমেনশনটাও ক্লিয়ার আর আমরা যে এই পায়ের শেপটাকে ধরছি, সরি এই যে আমরা এই পায়ের শেপটা ধরছি এটাও কিন্তু আমরা সরাসরি এখানে পেয়ে গেছি, তাই না? তো দিস ইজ কল্ড দ্য বেসিক শেপ ড্রয়িং। এগুলো আমাদের একটা পায়ের শেপ। এবার আমরা যদি একটু হাতের শেপটা দেখি, মনে করেন যে আমরা একটা হাতের শেপ আঁকাইতে চাচ্ছি এত সেম টাইম পাশাপাশি কিভাবে আঁকাতে চাই। তো সবার আগে হচ্ছে আমরা বক্সের শেপে কনভার্ট করি। ঠিক আছে, বেসিক বক্সের শেপ। কেন বক্সের শেপ কনভার্ট করা লাগে? বিকজ অফ দ্য ম্যাপিং। আমাদের কাছে কিন্তু কোনো স্কেল বা কিছু নাই, আমাদের মাইন্ড ম্যাপিং এ যে ব্যাপারটা আছে সেটাই হচ্ছে আমাদের এই বক্সের শেপটাকে কনভার্ট করে সাধারণত। টোটাল ড্রয়িংটা আমরা কিভাবে উপস্থাপন করতে চাই এটাই হচ্ছে খেলা এখানে।
দেখেন পার্ট বাই পার্ট খেয়াল রাখবেন যে কোন লাইনগুলো কিভাবে যাচ্ছে, কোন প্রসেসটা কিভাবে হচ্ছে, দেন ওইভাবে মুভমেন্ট হবে। এখানে কিন্তু একটা পার্সপেক্টিভের হিসাব আছে, খেয়াল করছেন? এটা কিন্তু এইভাবে পার্সপেক্টিভ লাইন আপে চলে গেছে। তো আমরা যখন ছবি আঁকাচ্ছি তখন কিন্তু আমাদের এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে কোনটা 1 পয়েন্ট আছে, কোনটা 2 পয়েন্ট ভিউতে আছে। তা না হলে কিন্তু আপনার ডাইমেনশনটা খুব ডাইনামিক বা ক্লিয়ার হবে না। তো দেখেন, এই হয়ে গেল আমাদের বেসিক লাইনস আপ। আমরা কিভাবে বের করলাম? এই দেখেন, এই বক্সের শেপটা, এই কিছু পার্টিকুলার লাইনস, এখানে একটা ছোট্ট বক্স আমি দেখতে পাচ্ছি। এবার চলুন আমরা এই ড্রয়িংটাকে একটু ডিটেলসে আঁকানো ট্রাই করি। ঠিক আছে? সো আমরা এই ড্রয়িংটাকেই ফলো আপ করবো। আপনাদের সাথে আমি দুইটা বিষয় শেয়ার করছি যেন আপনারা একটা টোটাল ভাইব পান যে কিভাবে এক্স্যাক্টলি আমি এটা দেখাই আমার। ঠিক আছে? ওকে। তো এ পর্যায়ে হচ্ছে আমরা সেম জিনিসই এঁকে ফেলবো আরেকটা। 47। খেয়াল রাখতে হবে অনেক ক্ষেত্রে কিন্তু আপনার একটা আঙ্গুল বা একটা শেপ কিন্তু উপর নিচ থাকে। তো যার কারণে কিন্তু হাতের শেপটা সাধারণত চেঞ্জ হয়, বা ওই যে বক্সের শেপটা থাকে ওটার কারণে কিন্তু হাতের টোটাল গঠন বা শেপ কিন্তু একটা চেঞ্জের অবস্থানে আসে। সো ইউ হ্যাভ টু অলওয়েজ ট্রাই টু ফোকাস অন দ্যাট পার্টিকুলার লাইনস অর এরিয়া। এটা আমরা কি দিলাম? এটা হাড়ের জন্য। দেন আমরা পার্সপেক্টিভটা একটু আহ, ইয়ে করলাম, রিপিট করলাম। দেখেন, দেখছেন? তো এই হয়ে গেল আমাদের বেসিক শেপ। সো এই পার্টটা এরকম গেছে। দেন এখান থেকে কিন্তু আমাদের আরেকটা পার্ট আছে, এখানে কিছু শিরা উপশিরা দেখা যাচ্ছে। আমরা একটু কুইক আগানো ট্রাই করতেছি এটা। ঠিক আছে? দেখছেন? তো এই হয়ে গেল আমাদের ওভারঅল শেপ। আমরা আবার এটা আঁকছি যেন আপনাদের এই দুটার কন্ট্রাস্টটাকে বুঝাইতে পারি। এবার চলুন আমরা এটা একটু ডিটেলস আঁকি। আপনারা যদি লাইন্স ড্রয়িং না শিখেন ফার্স্ট স্টেজে, সেকেন্ড লাইন ড্রয়িং এর পরে যদি আপনি এইভাবে বক্সের শেপটা কনভার্ট করতে না পারেন, তাহলে কিন্তু আপনি সরাসরি টোটাল হাতের যে গঠনটা আছে সেটা কিন্তু প্রপারলি আঁকতে পারবেন না। এটা কিন্তু কমপ্লিটলি একটা ম্যাপিং। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো এই ম্যাপিংটা কিন্তু থাকাটা খুব জরুরি আপনাদের সবার জন্য। হোয়াট এভার ইট ইজ, লেটস ট্রাই টু